আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ হলো, কুল মানে ওই যে বলুন, কুল ভিতর থেকে বলতে হবে, কুল বলুন হে রাসূল, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই। ফালাক মানে সকাল, প্রভাত এবং সকালের যে রব পালনকর্তা তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন, তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন, অনেক ক্ষতিকর জিনিসও সৃষ্টি করেছেন, কখনো আমাদের পরীক্ষার জন্য, বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে। তার যত সৃষ্টি আছে তার কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল বলে দিন, আউযু মানে আমি আশ্রয় চাই, বিরাব্বিল ফালাক মানে সকালের রবের, সকালের পালনকর্তার কাছে। কোত্থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোনো কিছু, আল্লাহ সাপ সৃষ্টি করেছেন, আল্লাহ জিন সৃষ্টি করেছেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন। কেন যেন দিনের শুরুতে, কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন, আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা। অমিন শাররি গাসিকিন, এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং যারা গিরায় ফুৎকার দেয়, জাদুকর, এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। জাদুকররা সাধারণত বিভিন্নভাবে জাদু করে, এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন, কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন, এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়ে চেয়ে তারা গিরা দেয়, ফু দিয়ে, এগুলো মানুষকে ক্ষতি করে, আরো বিভিন্নভাবে এরকম করে তারা। তো সেগুলা থেকে, জাদুকরদের সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর মানুষ যখন হিংসা করে, আমাদেরকে হিংসা করে না নাই? কি বলেন, আপনাদের হিংসুক আছে না নাই? আপনার ভালো দেখতে পারে না এরকম বহু লোক আছে না? এই হিংসা করলে অনেক সময় বদনজর লাগে, বদনজর, এটাকে বলে বদনজর। আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে, এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বদনজর বলা হয়। এই বদনজর থেকে, হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি। এ হলো পুরা সূরা ফালাকের অর্থ। সূরা নাসের অর্থটা আমরা বলে শেষ করি। কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও। ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ, ইবাদতের উপযুক্ত, তার কাছে আশ্রয় চাই। কোত্থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তান মানুষকে ভেতরে তার মনের ভিতরে খারাপটার কুমন্ত্রণা দেয়, খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে, ভালো কাজ করতে দেয় না, এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই খান্নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে? কি বলেন, খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা? ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ। আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে? এটাই বাস্তবতা। শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তোলে। তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। শয়তান ক প্রকার ভাই? একটা হলো জিন শয়তান, যেটা আমরা দেখি না, আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে। ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের রগে রগে, তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে। এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে। ওয়ান নাস, আর মানুষ শয়তানও আছে। জিন শয়তান যে কাজ করে, অনেক বন্ধু আছে দেখবেন আপনারা কুবুদ্ধি দেয়। যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন, এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে? কি বলেন? যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে, এই হারাম কাজটা যারা করে, তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে? তারা এগুলা কোত্থেকে শিখছে? 100% মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে। ঠিক না ভাই? ঠিক। মানুষ সবসময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে। এই জন্য বাংলা যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা কোরআন হাদিসেরই কথা। এই কথা সঠিক কথা। এই জন্য ভাইরা আমার, আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে, আরে কি হবে, চল সিনেমা দেখে আসে, আরে বাদ দে তোর এই সমস্ত, এরকম কিছু বন্ধু আছে না? সাথে সাথে ওই বন্ধুকে 3 তালাক দিবেন। কয় তালাক? আবার বউরে তালাক দিবেন না, খবরদার। ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন, কারণ এটা জিন শয়তান না, মানুষ শয়তান, এটা মানুষরূপী শয়তান। এই জন্য এই সূরাতে কোরআনে কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও।
আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো। তাহলে সূরা ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি, বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি। আর সূরা নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন। গোটা কোরআনের 30 পারা মধ্যে সবগুলো সূরার মধ্যে একেবারে শেষের সূরার শেষের অংশে এসে আল্লাহ তাআলা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন, শয়তান থেকে পানা চাওয়া নিয়ে। এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। শয়তান সম্পর্কে একদিন 1 ঘন্টা আলোচনা করতে হবে। পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব, কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে, অনেকে আমরা শয়তানরে সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি। আপনার অনেক খারাপ বন্ধু আছে, তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন, তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন। আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, দুনিয়া ধ্বংসের কারণ হবে, আপনি মাদক আসক্ত হবেন, আপনি যৌতুকে যাবেন, আপনি মানুষ খুনে যেতে পারেন, খারাপ পথে যেতে পারেন। এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনটা সূরার অর্থ জানলাম, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম, এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম, এবং এই সূরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে এবং 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হয়। সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে, নিরাপদ আমরা হয়ে যাব, আমরা সেফ হয়ে যাব, আল্লাহর নিরাপত্তা চলে আসবো, সেটাও আমরা জানলাম। আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা, এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা, উপলব্ধি করা, আমল করা, এই কাজগুলো যারা করবেন, নিয়ত করছেন, আজ থেকে পড়বেন, নিয়মিত নিয়ত করছেন, তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন। মাবুদ এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফিরদাউসে এইভাবে একত্র করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্নোত্তর কি